যে লোকটা হারাম খায় ওর বাড়িতে মুলবি সাহেবের খালি ঘন ঘন দাওয়াত, মানে বলতে যে আমি একা জাহান্নাম যাব, তোকে নিয়ে জাহান্নাম যাব। মানে হারাম মুলবিকেও খিলাবে, বাদ দেবেন না। খরচের ব্যাপারটা আপনাকে তিনটা কথা মনে রাখতে হবে, এটা সবচেয়ে জরুরি কথা। আপনি এদিকে তাকান, আল্লাহ বলবেন তোমাকে আমি এত লক্ষ টাকা দিয়েছিলাম, টাকার হিসাবটা দেন। এবার আপনি হিসাব দেন, আমার দিকে তাকান। আল্লাহ, মাদ্রাসায় জালসাতে দিয়েছিলাম 20,000 টাকা, মসজিদে জালসায় দিয়েছিলাম 10,000 টাকা, এটা ইয়েতিমকে দিয়েছিলাম 5,000 টাকা, এটা মাদ্রাসায় একটা বাচ্চা ভর্তি হবে তাকে দিয়েছিলাম 1,000 টাকা, এটা বিধবাকে দিয়েছিলাম 500 টাকা, এটা ফকির এসেছিল তাকে দিয়েছিলাম 200 টাকা। এই করে করে আল্লাহ বলছে ঠিক আছে, মসজিদ দিলি, মাদ্রাসায় দিলি, এখানে দিলি, বিধবাকে দিলি, ইয়েতিমকে দিলি, গরিবের উপকার করলি, খুব ভালো। হঠাৎ করে লোকটা বলছে আল্লাহ 500 টাকা পার্টির ছেলেরা বলছিল গান করব, তার লেগে চাঁদা দিয়েছিলাম। আল্লাহ বলবে বান্দা 500 টাকা গান করার জন্য কেন দিয়েছিলা, কিসের কারণে দিয়েছিলা, জবাবটা তুমি আমাকে দাও। তখন কিন্তু আপনি আল্লাহকে উত্তর দিতে পারবেন না, পারবেন না। অতএব কামাই করবেন খুব হুঁশিয়ারে, আর খরচ করবেন সেটাও বড় হুঁশিয়ার। আল্লাহ নবীকে বললেন শুনে নাও, আমার উম্মত নিজের মুখের হিফাজত করবে না, যা পাবে তাই তারা ভক্ষণ করবে, যা পাবে তাই তারা খাবে, ওরা কোন রকম তাওয়াক্কা করবে না, পরোয়া করবে না। তাহলে 4টা হয়ে গেল। 1 নম্বর তোমার হায়াত সম্পর্কে প্রশ্ন করা হবে, 2 নম্বর যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে, 3 নম্বর কোথা থেকে ইনকাম করেছো প্রশ্ন করা হবে, আর কেমন করে খরচ করেছো সেটাও জিজ্ঞাসা করবে। অতএব নিজের মাল বিবেচনা করে তুমি খরচ করিও, না হলে মালের কারণে আল্লাহ জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না। আর 5 নম্বর বিশ্বনবী বলেন কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবে বান্দা তুমি বলো যা জেনেছিলা, যা জ্ঞান অর্জন করেছিলা, ইলম হাসিল করেছিলা, তা মোতাবিক তুমি আমল করেছো কিনা বলো, সেই মোতাবিক তুমি কাজ করেছিলা কিনা তুমি বলো। অতএব যা জেনেছো তা মেনেছো কিনা বলো। যদি জেনে শুনেও না মানো, এই জানার কারণে আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়ে দেবে। সাহাবীদের অভ্যাস ছিল কেমন, ক্বালু সামিনা ওয়া আতানা, সাহাবায়ে কেরাম যখন শুনতেন, শোনার সঙ্গে সঙ্গে তারা ইতাআত করতেন, অনুসরণ করতেন, অনুকরণ করতেন। অতএব মুসলমান, যা শুনেছো তা মেনেছো কিনা, যা জানো তা মানো কিনা। আজকে যদি আপনি যদি তল্লাশি করেন, আজকে যদি তদন্ত করেন, তাহলে বোঝা যাবে মানুষেরা যা জানে তা মানে না, আমরা যা জানি তা কিন্তু মানি না, মানার চেষ্টাও করি না। জেনে শুনে না করার কারণে আল্লাহ জাহান্নাম দিবে, ডাবল শাস্তি দিবে। অতএব জানলে মানতে হবে, এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ। কি জানেন? এবার জানার ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। কি জানেন, জেনে মেনেছেন কিনা একটু বলুন। যা জ্ঞান অর্জন করেছিলেন তা মানেন কিনা মানেন বলেন। সবাই আমরা জানি যে নামাজ পড়তে হয়, জানেন না ভাই? কে জানে না যে নামাজ পড়তে হয়? এটা জানে না এমন কেউ আছে? সবাই জানি যে আমরা নামাজ পড়তে হয়, কিন্তু আপনারা বলুন সবাই নামাজ পড়ে? বলুন পড়ে? পড়ে না। সবাই জানে যে আল্লাহর ফরজ রোজা রাখতে হয়, কিন্তু বলুন রাখে সবাই? গ্রামে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার মনে হয় ওরাই বেশি ফতোয়া দেয়, হ্যাঁ কিনা বলুন? যারা নামাজ রোজা করে না ওদের ফতোয়া লম্বা বেশি, কথা হ্যাঁ কিনা বলুন? অনেক দেখবেন, অনেক 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 বাসে বাসে বাংলাদেশের একজন বক্তা বলছিলেন, বাসে যাচ্ছে জলসা করতে, খুব বড় আলেম, তার কথাটাকে আমি আপনাকে শোনাচ্ছি। তো নামাজের টাইম হয়ে গেছে, এখন মাওলানা বলছেন যে এই কন্ট্রাক্টর, বাসটা তুমি খালি বেশি লয় 5 মিনিট থামাও,
উজু করা আছে, আমি নামাজটা পড়বো 2 রাকাত, মুসাফির মানুষ, বাসের কন্ট্রাক্টর তো নামাজ পড়ে নাও হারামখোর। ও তখন মুফতি সাহেব মাওলানাকে বলছে, মাওলানা সাহেব যানবাহনও নামাজ চলবে। যানবাহনে কি? আচ্ছা মুলি সাহেব জানে না যে যানবাহনে নামাজ চলবে? জানে না? ও তো জানে। তখন মুলি সাহেব বলছে, আমিও জানি যানবাহনে নামাজ চলবে, তুমি আমাকে দামাও 5 মিনিট নামাজ পড়বো। এখন কোন দিকে কেবলা আছে না আছে আমি কি জানি? তখন বলছে মুলি সাহেব, গাড়িতে কোনো কেবলা লাগে না, যেদিকে ইচ্ছে সেদিক নামাজ পড়ে লাগে। আচ্ছা বলুন, মুলি সাহেব জানে না মশলাটা? তখন মুলি সাহেব বলছে, এটাও জানি রে বাবা। তারপরে বলছে যে উজু করতে হবে। ও বলছে যে উজু করতে হবে, আমি আবার উজু করব। তখন বলছে মুলি সাহেব, তাই এমন চালিয়ে দেন। তখন মুলি সাহেব রেগে গিয়ে বলছে, এই মুলবি তুমি না আমি, মুলবি তুমি না আমি, মাসলা তুমি যে বলছো সব আমার জানা নাই। এখন সমাজে দেখবেন তারা বেশি বেশি ফতোয়া দেয় যারা নামাজ পড়ে না, জানে, সব জানে। এই যে সামনে রমজান মাস আছে, রোজার মাস আছে, একটা লোক হাত তুলে দেখাতে পারবেন যে মুলি সাহেব আমার জানা ছিল না যে রোজা রাখতে হয়? এরকম কেউ আছে গো? সবাই জানি আমরা এগুলো আমল ইবাদত, কিন্তু আমরা মানি না। না মানার কারণে, অস্বীকার করার কারণে আল্লাহ জাহান্নাম দিবে। সূরা ইয়াসিনের আয়াতে চলুন, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জেনেছো মাননি, শুনেছো মাননি, জ্ঞান ছিল তারপরও করনি। আল্লাহ তখন তাদেরকে বলবে, তোমরা জাহান্নামের দিকে যাও। কেন কেন কেন? আল্লাহ বলবেন, তোমরা তাকফুর করেছিলা, অস্বীকার করেছিলা, আমার বিধানগুলো জানার পরে তোমরা নাকচ করেছিলা। অমান্য করার কারণে, নাকচ করার কারণে তোমরা আজকে জাহান্নামে চলে যাও, জাহান্নামীদের দলে চলে যাও। অতএব আল্লাহকে যারা অস্বীকার করবে, নাকচ করবে, ওদেরকে জাহান্নাম দেওয়া হবে, ওদের কোনো উপায় রবে না, রবে না। এজন্য মুসলমান যে যেটুকু জানেন ওইটুকু মেনে চলার চেষ্টা করুন, সঠিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ কিয়ামতের দিন যেদিন সূর্যের উপর নিচে থাকবেন আপনি, আল্লাহ বলবেন, তুমি যা জেনেছিলা তা মেনেছো কিনা তুমি আমাকে বলে দাও। সেদিন যদি উত্তর দিতে না পারা যায়, সেদিন বড় বিপদ হয়ে যাবে, কোনো উপায় রবে না। এই জন্য কয়েকটি আমল আপনাদের সামনে শোনাই, এই আমলগুলো জানলে মানতে হবে। এটা হলো শাবান মাস। কি করবেন? কয়েকটা আমল শিক্ষা নিয়ে যেতে হবে প্রতিটা জালসা থেকে। এই আমলগুলো মনে রাখবেন। রমজান, সামনে রমজান মাস, তার আগে আছে শাবান মাস, তার আগে গিয়েছে রজব মাস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রমজানের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন যে মাসে, সেই মাসটার নাম হলো শাবান মাস। অতএব রমজানের আগের মাসে নবীজি বেশি বেশি করে রোজা রাখতেন, বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। কেন কেন কেন? আল্লাহর নবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা 5টা আমল আপনাদের শিক্ষা দিব। 5টা আমল, তার মধ্যে এই মাসে বেশি বেশি রোজা রাখবেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসে বেশি বেশি করে রোজা রাখছেন কেন? এই মাসে বেশি রোজা রাখতে হবে কেন? নবীজি বলছেন, শুনে নাও, প্রতি সপ্তাহে আল্লাহর কাছে 2 বার বান্দার আমল হিসাব পেশ করা হয়। এক সপ্তাহে কতটি কি কাজ করলেন, কতটা গুনাহ করলেন, কত নেকি করলেন, রিপোর্টটা পেশ করা হয় সপ্তাহে 2 দিন। একদিন সোমবার, একদিন বৃহস্পতিবার। আমি বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। কেন? আল্লাহর কাছে যখন রিপোর্ট পেশ করা হবে সেদিন আমি রোজা থাকবো, তো আল্লাহ খুশি হয়ে যাবে। প্রতি মাসে 3 দিন আল্লাহর কাছে এক মাসের রিপোর্ট পেশ করা হবে, 13 এবং 14, 15 তারিখ। এই আপনার আরবি মাসের 13, 14, 15 তারিখ। এজন্য নবীজি এই মাসে প্রতি মাসে 13, 14 রোজা রাখতেন।
রাখতেন। আল্লাহর নবী বলেন শাবান মাসে বেশি রোজা রাখছি কেন? শুনে নাও। নবীজি বললেন শোনো, এই মাসে আল্লাহ 1 বছরের হিসাব, 1 বছরের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। তা আমি নবী চাইছি যেদিন আল্লাহর কাছে আমার রিপোর্ট পাস করা হবে, আল্লাহর কাছে আমার রিপোর্ট তোলা হবে, সেদিন আমি রোজা থাকবো। আল্লাহ দেখে খুশি হবে, আল্লাহ আমাকে ক্ষমা করবে। এজন্য এই মাসে নবীজি বেশি বেশি করে রোজা রাখতে রমজানের আগের মাসে। তাহলে এই মাসে বেশি বেশি রোজা রাখতে হবে। কি করতে হবে বলুন? রোজা রাখতে হবে। আজকে আমার মোবাইল গাড়ি ড্রাইভারের কাছে আছে, আরবি কত তারিখ জানা আছে? আরবি কত শ্রাবণ মাসে কত তারিখ জানেন তো? 16 তারিখ মনে হয়। হ্যাঁ 16 তারিখ। তো 17 তারিখ পড়ে গেছে, মাগরিব পেরিয়ে গেছে 17, এখন 17 চলছে। আমাদের মুসলমানের, আপনারা হ্যাঁ না বলবেন, আমাদের অনেক মা বোনেরা ভুল জেনে আছে। কি জানেন? খালি বলছে মুলি সাহেব শাবানের রোজা কবে? আপনার দিকে বলে না, বলে না শবে বরাতের রোজা, ওটা মানে তাহলে এদিকে আরো ফাস্ট। আমাদের দেশে খালি বলে মুলি সাহেব শাবানের রোজা কবে? ওই একটাই হলো কথা করে। তার মানে এরা বলতে চাইছে শাবান মাসে নির্ধারিত একটা রোজা আছে, এটা বলতে চাইছে। কিন্তু আল্লাহর নবী বলছেন এই মাসে আল্লাহর কাছে এই মাসে বেশি রোজা রাখার কারণ আল্লাহর কাছে 1 বছর রিপোর্ট পেশ করা হয়। কোন দিন করা হবে এই কথা আল্লাহর নবী বলেনি। তাহলে এই মাসে বেশি বেশি রোজা রাখবো, এটা আমরা জানলাম, আমরা সবাই মানার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। এটা ফরজ নয়। আমল নাম্বার 2 জেনে নিবেন তো মানবেন। সহজে জান্নাত যাওয়ার 5টা আমল। 1, নবীজি বললেন কেউ যদি সুন্দর করে উযু করে, সুন্দর করে উযু করলো, উযু করার পর কলেমা শাহাদাত পাঠ করলো। সবাই আমার সঙ্গে একবার বলুন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলেন কেউ যদি উযু করার পর কালেমা শাহাদাত পাঠ করে, নবীজি বললেন এই লোকটা এই আমল করার কারণে আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে যাবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাত যাবে, বলুন সুবহানাল্লাহ। উজুর পরে কি বলতে হবে? কলেমা। আপনারা বলবেন না, আপনারা বলুন উজুর দোয়া কি ভাই? উজুর দোয়া কলেমা শাহাদাত, বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ বলে উজু করতে হবে, কলেমা শাহাদাত বলে লয়। এর লিগে এদেরকে বন্ধ করলাম যে আপনারা বলিয়েন না, এরাই খানিক বলুক। উজু করার সময় কি বলবেন? বিসমিল্লাহ। আর উজুর শেষে কলেমা শাহাদাত। তাহলে এই আমলটা যদি আমরা জেনে শুনে করি, তাহলে আমাদের নবী বলছেন জান্নাতের 8টা দরজা তার জন্য খুলবে, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর আমাল, 5টা টোটাল বলে 3 নম্বর নবী বললেন কেউ যদি সহজে জান্নাত যেতে চায়, শোনো, ফরজ নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে পাঠ করে, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে, নবী বললেন ওই মানুষটা জান্নাতে চলে গেছে। ঢুকলো না কেন? চলে গেল, মরেনি তার জন্য। তার মানে মৃত্যু তাকে জান্নাত থেকে আটকিয়ে রেখেছে। মরলেই লোকটা জান্নাত চলে যাবে, এই লোকের কোনো চিন্তা রবে না, রবে না। 4 নম্বর শুনেলেন, জান্নাত যাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। আল্লাহর নবী বলেছেন কেউ যদি দিনে 3 বার আল্লাহকে বলে, 3 বার যদি দোয়া করে, আল্লাহ
আল্লাহ গো তুমি আমাকে জাহান্নাম দিও না। কেউ যদি দিনে 3 বার বলে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম দিয়েন না, আল্লাহর নবী বলেছেন শোনো, জাহান্নাম আল্লাহকে সে বলে, জাহান্নাম আল্লাহকে বলে আল্লাহ তোমার অমুক বান্দা আমি জাহান্নাম আসতে চাইছে না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। তাহলে দিনে 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইবেন, কমসে কম 3 বার, উপরে যত যেতে পারেন। এরপরে নবীজি বললেন কেউ যদি দৈনিক 3 বার কমসে কম আল্লাহর জান্নাত চাই, আল্লাহ গো তুমি আমাকে জান্নাত দিও, আল্লাহ জান্নাতে একটু জায়গা করে দিও। বিশ্ব নবী বলেছেন জান্নাত তখন আল্লাহকে বলে আল্লাহ তোমার এই বান্দা আমি জান্নাতে আসতে চাইছে, আল্লাহ তুমি তাকে জান্নাতি বলে কবুল করে নাও। আর 5 নম্বর আমলটাকে শুনে নাও, সামনে আসছে রমজান মাস, রোজার মাস। আল্লাহর নবী বলেন মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। মান সামা কেউ যদি সিয়াম পালন করে ঈমানা ঈমানের সঙ্গে ওয়া ইহতিসাবা ইখলাসের সঙ্গে, আমি আল্লাহ কি বলছে শুনে নাও, নবীজি বলেছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, আল্লাহ তার অতীতের গুনাহকে ক্ষমা করে দেবে। অতএব রমজানের রোজা রাখবেন ঈমানের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে, ইখলাসের সঙ্গে, আল্লাহ জীবনের গুনাহকে মাফ করবে। দুটি শর্ত নিয়ে করতে হবে, এক ঈমান, আরেকটা হলো ইখলাস। ইখলাস কি? শুধুমাত্র আল্লাহর জন্য। আর ঈমান কি? যে আমি যদি রোজা রাখি তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে। এই নিয়তে যদি আপনি আমলগুলো করেন, আজকে জলসায় শুনে গেলেন আর আমলে পরিণত করেন, তাহলে শুনেলেন এই আমল করার কারণে বিচারের মাঠে বলতে পারবেন আল্লাহ যা শুনেছিলাম তা পরিপূর্ণ যদি আমল করতে না পেরেছি, কিছুটা হলেও আমল করতে পেরেছি। কিন্তু বড় দুঃখ লাগে আজকে মুসলমান শুনে অনেক জানে, কিন্তু মুসলমান আজকে মানতে রাজি নয়। বীরভূমের একটা থানা আছে, তার নাম হলো লাভপুর থানা। লাভপুর থানার মিরবাদ গ্রামে জলসা, অনেক দিন আগেকার কথা। আব্দুল্লাহ বিন ইদ্রিস রাহেমাহুল্লাহ মারা গেছে। খুব ভালো, আমার নজরে খুব ভালো মানুষ ছিলেন। আল্লাহ তুমি তাকে জান্নাত দিও বলুন আমিন। তো না, তিনার ছেলে বক্তব্য রাখছিলেন আমার আগে, আহমদুল্লাহ বক্তব্য রাখছিলেন ওই গ্রামে বীরভূমে। কি বক্তব্য রাখছিলেন? হারাম সম্পর্কে। উনি বলতে বলতে এক পর্যায়ে বলতে লাগলেন বিড়ি খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, যেগুলো শরীয়তের কথা সেগুলো বলছেন। এবার হালকা করে বৃষ্টি পড়ছে, তা আমাকে কমিটির লোক বলছে তাড়াতাড়ি চলেন হুজুর, আপনাকে বক্তব্য রাখতে হবে। অনেকদিন আগের কথা। স্টেজে নিয়ে যাচ্ছে তো কিছু লোক খালি ওই মুরগি সাহেবের হারাম হারাম শুনছে, আর রাস্তাতে যখন জোরে জোরে বৃষ্টির ফোঁটা পড়ছে তখন বিড়ি খেয়েছে আর দৌড়তে বাড়ি দিয়ে দিয়েছে। তাহলে আমাদের সমাজে রিজাল্ট কি দাঁড়ালো? শুনলো কিন্তু মানলো জালসা এখন শুনলো নগদ, এখন শুনে এখনই মানলো না। তাহলে এবার চলুন মূল হাদিসটাতে আবার ফিরে যাই। নবীজি বললেন, আল্লাহ বলবেন যা জেনেছিলা তা মেনেছো কিনা বলো। এবার 5টাকে এক নজরে বুঝে দিয়ে আপনাকে তাহলে বুঝতে পারবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো যতটুকু ভয় করা দরকার, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ
যতক্ষণ মুসলিম না হতে পারো। আর মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে নিয়ে আলোচনা করতে বলে বসে বলেছে অতক্ষণ পর্যন্ত তোমরা কবরে যেও না, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না, যতক্ষণ 5টা সওয়ালের জবাব রেডি করতে না পারো। এখন আপনি চিন্তা ভাবনা করে দেখুন আপনার জীবনের 5টা প্রশ্নের উত্তর রেডি করতে পারলাম কিনা। যদি না পারা যায় সেদিন বড় কঠিন বিপদ হয়ে যাবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন শুনে নাও, ওয়া কাযাবু বিইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই অবস্থায় কিয়ামতের দিন 5টা উত্তর না দেওয়ার জন্য দাঁড় করবে আর বলবে তোমরা শুনে নাও, তোমরা আজকে এই অবস্থায় থাকো, পরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এক চুল পরিমাণ জান্নাতের দিকে আগাতে দেবে না। কারণগুলো এবার আল্লাহ একটা একটা করে বলছে শোনো। প্রথম কারণ, কিয়ামতের দিন আল্লাহ তাদের অপমান করার প্রথম কারণ হলো ওরা আখিরাতকে অস্বীকার করেছিল, ওই বিচারের দিনকে অস্বীকার করেছিল। দুনিয়াতে 5টা প্রশ্নের উত্তরকে তারা স্মরণ করে না, এর জন্য কিয়ামতের দিন আল্লাহ তাদের দাঁড় করে রাখবে, এরপরে তাদের জাহান্নাম দিবে। কেমন করে আল্লাহ অপমান করবে কোরআনের দিকে চলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন জাহান্নাম তুমি কিয়ামতের মাঠে চলে এসো, আগিয়ে চলে এসো। জাহান্নামে 70,000 লাগাম আছে, প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। ওই ফেরেশতারা কিয়ামতের দিন জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবে। যারা 5টা সওয়ালের উত্তর দিতে পারল না ওদের সামনে জাহান্নাম রেডি করে দিবে, ওদের সামনে জাহান্নাম আনা হবে। আল্লাহ তাদের অপমান করে বলবে দেখে নাও হে দুনিয়ার জালেমেরা, দুনিয়ার আপনার কিনা মুশরিকেরা, ফুজ্জারের দল, তোমরা তাকিয়ে দেখো। আল্লাহ কোরআনে বলেছেন তখন আল্লাহ বলবেন হাদিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। দুনিয়াতে তোমরা আমি আল্লাহকে মানো নাই, তোমরা আমাল করনি, যৌবনকালে আল্লাহর ইবাদত করনি, আখিরাত ভুলে তোমরা উদাসীনতার জীবন গড়েছিলা। রেডি হয়ে যাও, এই যে জাহান্নাম, হাদিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন, যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, এবার তোমরা তৈরি হয়ে যাও, জাহান্নাম যেতে হবে, কোনো উপায় রবে না। অতএব মুসলমান হুঁশিয়ার হয়ে যাও, না হলে এই 5টা সওয়ালের জবাব না দিতে পারলে অপমান করে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দিবে। দ্বিতীয় কোন জায়গাতে এদের অপমান করা হবে শুনেলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুদাসসিরের ভিতরে আল্লাহ বলছেন শোনো, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। এই লোকগুলোকে কিয়ামতের দিন বলা হবে তোমরা সাকার নামে জাহান্নাম যাও, তোমাদেরকে সাকার নামে জাহান্নাম আজকে যেতে হবে। কেন তোমরা সাকার নামে জাহান্নাম যাবে? 4খানা কারণ, তার মধ্যে উল্লেখযোগ্য একটা হলো দুনিয়াতে আমি আল্লাহকে তোমরা স্মরণ করোনি, আজকের দিনে তোমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, তোমরা মানতে না। 5টা প্রশ্নের উত্তর তোমরা রেডি করোনি, হিসাবের দিনকে তোমরা মনে করোনি, বিশ্বাস করতে না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, বিচারের মাঠটাকে মিথ্যা মনে করেছিল। মুলবিরা বলেছিল হিসাব দিতে হবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা বলেছিলে মরার পর কিছুই হবে না, হিসাব লাগবে না। এই অস্বীকার করার কারণে তোমাদেরকে আজকে জাহান্নাম যেতে হবে। অতএব মুসলমান, আল্লাহর নবী বলেছেন লা তাযালু কাদামু ইবনে আদম, এক কদম জান্নাতের দিকে আগাতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারা যায়। ভাইয়া, আপনাদের অনেক লোক চলাচল করছেন,
আরো কিছু অপমান করবেন আল্লাহ। যারা এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, একটু আপনাদেরকে ধৈর্য ধরতে বলছি, শোনেন ভাই। আপনারা চলেই যাবেন, অনেক লোক উঠাউঠি করছেন। আমি আজকে আর হয়তো 2-1টা হাদিস আপনাদের সামনে আয়াত তুলব। তো তার আগে আপনাদেরকে বলি, এই যে জলসাটা, কই কাগজ, কই জলসার কাগজ, কই জলসার কাগজ, এই যে জলসাটা আপনারা দিয়েছেন, এই যে মাদ্রাসার জলসা, মা বোনেরা এখনো ভর্তি হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। তবে আজকে মহিলাদের বক্তব্য রাখলাম না, মায়েদের ব্যাপারে আমি আজকে বিশেষ করে বক্তব্য রাখিনি। তবে আজকের এই 5টা সওয়াল, নারী এবং পুরুষ, এই 5টা প্রশ্ন সবার জন্য প্রযোজ্য। এই যে মাদ্রাসা দারুল কোরআন করমজি মাদ্রাসা, এই মাদ্রাসার জালসা আপনারা এসেছেন, দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম এসেছেন। আমি আপনাদের 5টা প্রশ্নের গুরুত্বটা আপনাকে বুঝাতে পারলাম না, তারপরেও যেটুকু বললাম, আর একটা হয়তো হাদিস আপনাদের সামনে তুলব। প্রায় 1:45 বেজে গেল, 1:45 বেজে গেল, 1টা বাজতে মাত্র 15-16 মিনিট টাইম বাকি আছে। আপনারা যেতুটি মানুষ আছেন আমার সামনে, ও চাদরওয়ালা ভাই, আপনারা ঘুরছেন, আপনারা জলদি করে উঠে যান। চাদর দেখলেও মানুষেরা ভয় পায়। পানির বোতল আছে এখানে? এখানে যারা আছেন আপনারা এদিকে তাকান, এদিকে তাকান। মাত্র 30 মিনিট টাইম আপনাদের কাছে চাইছি, 30 মিনিট আপনারা দেবেন? আল্লাহু আকবার। আমাদের উস্তাদ বললেন সেদিন যে আমরা জীবন ধরে বক্তব্য রাখছি, কলের পানি না তো, জীবন ভর বক্তব্য রাখছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের মুসলমানকে ইনশাআল্লাহ বুঝাতে পারলাম না। কোন জায়গাতে ইনশাআল্লাহ বলতে হবে এটা আমরা বুঝাতে পারলাম না, এটা আমাদের ব্যর্থতা। আমরা সবাই আধা ঘন্টা টাইম বসবো, আপনারা সবাই জোরে বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। পেছনের লোকেরা বলুন ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, ইনশাআল্লাহ। বসেন, সবাই বসেন একদম। আমি ঘড়ি দেখলাম 1:45 বাজে, আর আপনি ঘড়ি দেখলেন। আধা ঘন্টার পর আপনাকে আর অনুরোধ করবো না, আমি যদি থাকি তো আপনাকে থাকতে বলবো না, কিন্তু আধা ঘন্টা টাইম বসেন। বিসমিল্লাহ। গতকালকে খবরটা দিয়েছি, আজকে বলিনি। আমি কয়েকদিন থেকে, আমি প্রায় 3 দিন হলো বাড়ি থেকে এসেছি, আসাম থেকে। আমার দাদিকে দেখে এলাম, খুব সিরিয়াস, একদম মুস অবস্থায়। এসে জালসাতে ঢুকেছি, 3 দিন হলো। কালকে রাতে আমার দাদি মারা গেছে, আমরা দাদুকে দেখিনি। আব্বা মারা গেছে আগে, দাদি পরে মারা গেল। আমি বর্ধমানে ছিলাম, আমার দাদির জানাজা দিতে পারলাম না। তো আমি প্রোগ্রাম শেষ করে বাড়ির দিকে বেরিয়ে যাব। তো মন মানসিকতাও খুব ভালো নেই। আমরা আরেকবার সকলেই বলি একবার ইনশাআল্লাহ। আমরা এই মাদ্রাসার জন্য কিছু চাইবো আপনাদের কাছে। যদি আপনি না দেন তো না দিবেন, ভালো, তাও আপনি বসবেন, উঠে যাবেন না। আমরা এতগুলো মুসলমান এক জায়গাতে হতে পেরেছি, খুশি হয়ে বলুন আলহামদুলিল্লাহ, বলুন একবার আলহামদুলিল্লাহ। আমরা একসঙ্গে উঠবো, দোয়া পড়ে উঠবো, আমরা মা বাবার জন্য দোয়া করে উঠবো, বলুন ইনশাআল্লাহ। চলুন হাদিসের জগতে যাই। আপনাদের একটা হাদিস শুধু আপনার আলোচনার মাধ্যমে শোনাবো। কামিয়াব কে, সফল কে, সাকসেস কে, খুব গুরুত্ব দিয়ে বুঝবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামীদের শাস্তির কথা বলতে 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 এক পর্যায়ে সেভাবে বললেন, দেখো পৃথিবীর মানুষেরা 2টা জিনিসকে মনে রাখিও, 2টো জিনিসকে যদি তোমরা ভুলে যাও, তোমাদের এই 2টি জিনিস জাহান্নামে যাওয়ার কারণ হবে। এক, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিদ্দাবাত, আল্লাহর কোরআনকে যখন তোমরা অস্বীকার করবে, মিথ্যা মনে করবে, এর কারণে তোমাদের জাহান্নাম। আর তার আগে আল্লাহ বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা হিসাবের দিনকে ভুলে যাবে। এজন্য একজন বলছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না, এই কথাটা ভুল। বলতে হবে আল্লাহর কাছে হিসাব দিতেই হবে, দিতে হবে লয়, দিতেই হবে। এর নাম হলো ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। চলুন আমরা মাদ্রাসার দিকে নজর করি, কেউ উঠিয়েন না।
আমি সবাইকে দেখতে পাচ্ছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আমরা এই মাদ্রাসার দিকে একটু দৃষ্টিপাত করব, আপনারা বিরক্ত হবেন না। তবে আগে এখন দান চাইছি না, টাকা চাইছি না। মা বোন আপনারা বসুন, একটা হাদিস শুধু আপনাদের শোনাবো। আল্লাহ নবী বলেছেন, খাসলাতাম মিন উম্মতি মালি 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 মাল। আমার উম্মতের অভ্যাস হলো টাকা টাকা টাকা, পয়সা পয়সা পয়সা। ভাই কেউ বলবে না যে আমার টাকা বেশি হয়ে গেছে, বলবে গো? পাগলও ভিক্ষা করছে, মানে পাগলেরও টাকার দরকার, হ্যাঁ কিনা বল? দুনিয়াতে কেউ বলবে না যে আমার টাকা বেশি হয়ে গেছে, এরকম লোক পাওয়া মুশকিল। কেন? নবী বলেছেন, আমার উম্মত খালি মনে করে টাকা 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 টাকা। কিন্তু আপনি আমি যতই টাকা গুছাই, টাকা কামাই করি, সব টাকা সব মাল ব্যক্তির নিজের নয়। তিনটা আপনার আমার মাল। সবাই বলুন কটা? বলুন একবার। তিনটি। আপনারা বীরভূমের লোক, একটু বলবেন। তিনটা নিজের মাল, বাকি সব পরের মাল, নিজেদের নয়। উঠিয়েন না, যারা চলে যাচ্ছেন ভুল করছেন। এই কথাগুলো শুনেন, হাদিসটা শুনেন। আল্লাহ নবী বললেন, তিনটার মধ্যে প্রথম, তুমি যেটা খাচ্ছ এটা তোমার মাল। এদিকে ভাই, আপনি দিনে 500 টাকা কামাই করলেন, 10 টাকার আপেল খেয়ে নিলেন, কত থাকবে? 490 টাকা। 10 টাকা খেয়ে নিলেন আর 490 টাকা রয়ে গেল। আপনি মরে গেলে 490 টাকা ভাগাভাগি করবে ছেলে মেয়েরা, করবে না? কিন্তু 10 টাকা যে খেলেন, এইটাকে ভাগ করতে পারবে? ওটা কি হবে? পায়খানা হয়ে যাবে। কি হবে এটা? আর বাপের পায়খানা কেউ ভাগ করবে? বরং করবে না। দুই, নবীজি বললেন, তুমি যেটা পড়লে এটা তোমার মাল। এদিকে দেখেন, আমি জুব্বা পড়েছি 1000 টাকা, সৌদি আরবের জুব্বা। আমার 1000 টাকা জুব্বা পড়ে দিলাম, এই জুব্বাটা ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে। এই 1000 টাকা পৃথিবীর কেউ পাবে? বলুন পাবে? পাবে না। মুর্শিদা বীরভূমের লোককে একটা যুক্তি দিয়ে বুঝাই, তাহলে বুঝতে পারবেন। আপনারা কিপটা বুঝেন? কিপটা কি বলেন? কিপটা না কাঞ্জুস? কাঞ্জুস, কাঞ্জুস বুঝেন তো? কিপটা দুটোই বুঝেন? বাস। এক কিপটা লোক 500 টাকাতে পাঞ্জাবি কিনেছে। সবাই বলুন একটু কত? আপনি কথা বললে ভালো লাগবে। 5 বছর পাঞ্জাবিটা পড়েছে। ক বছর? পাঞ্জাবির তল দিকে জায়গায় 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 ছিঁড়ে গেছে। এই 5 বছরের পুরাতন পাঞ্জাবির কোন লাট ছাড় পড়ছে। কিপটা মানুষ তো 500 টাকা ফেলে দিব। কত কিপটা খালি দেখেন। 5 বছর পরে ছিঁড়া পাঞ্জাবিকে তল দিকে সমান করে কেটেছে, আর মাঝখানে বারাবার বুতম লাগিয়ে দিয়েছে। কি করলো? ফুল হাতা জামা। 3 বছর পরলো। কদিন হলো? 5 দিনে কত? 8। কিনেছে ক টাকাতে? 500। 8 বছর পরে জামাটাও ফুল হাতা জামাটা জায়গায় 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 ছিঁড়ে গেছে। এই 8 বছরের পুরাতন জামা কিপটা লোক লাট ছাড় বলছে 500 টাকা ফেলে দিব। কত কিপটা! এই জামাকে কেটে 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 গেঞ্জি বানিয়েছে। কি বানিয়েছে? কি 2 বছর পড়লো। কদিন হলো? 8 দুয়ে কত? কিনেছে ক টাকা দেয়? এই কিপটে যে কোন কিপটে রে বাবা! গেঞ্জিও জায়গা 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 ছিঁড়ে গেছে। কিপটে এবার গেঞ্জি নিয়ে লাট ছাড় কানছে, বলছে আমার 500 টাকা ফেলেই দিতে হবে। কিন্তু আর কি করবে? কিছু করা যাবে ভাই? কে বোঝে যাবে না? এমন কিপটার কিপটা, এই 10 বছরের পচা কাপড়ে গেঞ্জি যখন ছিঁড়ে গেছে, গেঞ্জিকে কেটে 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 মুখ মুছার রুমাল বানিয়েছে। 1 বছর ব্যবহার করলো। কদিন হলো বলুন এবার? সবাই বলুন। কিনেছে ক টাকা? 500।